প্রিয় শিক্ষার্থী, ম্যাথমেটিক্স তোমাদের কাছে একটু কঠিন মনে হয়, কারণ এটি ইংরেজিতে লেখা থাকে। কিন্তু এই ইংরেজিগুলোর যদি তোমরা বাংলা অর্থ বুঝে নিতে পারো, তাহলে কিন্তু এই অঙ্কগুলো তোমাদের অন্য অঙ্কের মতোই সহজ মনে হবে। তো আমি আজকে চেষ্টা করব এই অঙ্কগুলোর বাংলা অর্থ বুঝিয়ে তোমাদেরকে সমাধান করার। দেখো, প্রথমে এক দাগে রয়েছে কিলোগ্রাম ইজ অ্যান ইউনিট অফ। কিলোগ্রাম হয় একটি ইউনিট, মানে কি একক। কিলোগ্রামকে কিসের একক ধরা হয়? এটি হচ্ছে ওজনের একক, আর ওজন ইংরেজি কি? ওয়েট। তাহলে এখানে হবে ওয়েট। এর পরেরটা দেখো, 100 গুণ 10 রয়েছে বিয়োগ 100 গুণ 9। তো 100-র সাথে 10 গুণ করলে হয় 1000। এর থেকে আর 100-র সাথে যদি 9 গুণ করি তাহলে হয় 900। তাহলে 1000 থেকে 900 বাদ দিলে কত থাকে? 100 থাকে। তাহলে এখানে হয়ে যাবে 100। এর পরেরটা দেখো, কস্ট অফ 5 পেন্স ইজ Rs 25, মানে 5টা কলমের দাম 25 টাকা। তাহলে দ্য কস্ট অফ 20 পেন্স, 20টা পেনের দাম বের করতে হবে। তাহলে কি করবে? এখানে একটি পেনের দাম আগে বের করে নেবে। 5টা পেনের দাম যদি 25 টাকা হয়, তাহলে একটি পেনের দাম হবে 25/5 সমান 5 টাকা। 5 5 25। তাহলে 20টি পেনের দাম কি হবে? 20কে আমরা 5 দিয়ে গুণ করে দেব। তাহলে এই 5-এর সাথে আমরা আরও 20 গুণ করে দেব। তাহলে 5 20 100। তাহলে এটাও উত্তর হবে 100। এবার দেখো, 4 দাগে রয়েছে 91 মোর দ্যান 9999। তাহলে এটির কি অর্থ দাঁড়ালো? 9999 থেকে 91 বেশি সংখ্যাটি কত? দেখো, ছোট্ট করে বুঝে নাও। ধরো 10 থেকে 5 বেশি সংখ্যাটি কত? তাহলে 10 আর 5 15। 10 থেকে 5 বেশি সংখ্যাটি কত? তাহলে এটা হচ্ছে 15। তাহলে এটা হবে এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা আমরা যোগ করে দিলেই সংখ্যাটা পেয়ে যাব। এখানে সংখ্যাটি পেয়ে যাব। তাহলে যোগটাও দেখো আমরা একটু সহজ করে নিই। এখান থেকে আমরা যদি 1 কমিয়ে দিই 90 হবে। 91 থেকে 1 কমিয়ে নিলাম 90, আর এখানে 1 বাড়িয়ে দিলেই 9999, যেহেতু এটা হয়ে যাবে 10,000। তাহলে এখন 10,000-এর সাথে 90 যোগ করে দিলে সহজেই তোমরা পেয়ে যাবে 10,090। এরপরে 5 দাগে রয়েছে 300 ইজ ইকুয়াল টু ব্ল্যাঙ্ক টাইমস অফ 15, মানে 315-র মধ্যে কতবার যায়। তাহলে 300-কে 15 দিয়ে ভাগ করে দিলে আমরা উত্তরটা পেয়ে যাব। দেখো, 30-এর মধ্যে 15 কবার যায়? 2বার যায়। 15 দিনও 30। বিয়োগ করলে কিছু থাকে না, এখানে শূন্য নামলো। 0-র মধ্যে 15 যায় 0 বার। 0 করতে 0। তাহলে এটা হবে 20 বার। তাহলে 300-র মধ্যে 15 যায় 20 বার। এরপরে 6 দাগ দেখো, হাফ অফ এ নাম্বার ইজ 81, দ্য নাম্বার ইজ, মানে একটি সংখ্যার অর্ধেক হচ্ছে 81। হাফ মানে কি? অর্ধেক। অর্ধেক হচ্ছে 81। তাহলে নাম্বারটি কত? খুবই সহজ। এই 81-কে 2 দিয়ে গুণ করে দাও। 81-কে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে সংখ্যাটি পেয়ে যাবে 2 1-কে 2, আর 8 দিনও 16, 162 162। এরপর পুট কারেক্ট সাইন। এখানে কিছু চিহ্ন দেওয়া রয়েছে, এখানে আমাদের চিহ্নটা বসাতে হবে। দেখো, এখানে 30 রয়েছে, এখানে 90 রয়েছে, এখানে 120। তাহলে এটা দেখো, 30-এর সাথে 90 যোগ করলেই কেবল আমরা 120 বানাতে পারবো। তাহলে এখানে যোগ সাইনটা হয়ে যাবে। এরপরে 8 দাগ রয়েছে সাবস্ট্রাক্ট। সাবস্ট্রাক্ট মানে কি? সাবস্ট্রাক্ট মানে বিয়োগ। Subtract 48 from 8 set of 6.
টু গেট, তাহলে এখানে দেখো 8 সেটস অফ 6 মানে কি 8 গুণ 6, তাহলে এটা কি হচ্ছে 8 গুণ 6 হচ্ছে 48, আর এপাশে রয়েছে 48, এটাকে কি করতে বলেছে বিয়োগ করতে বলেছে 48, তাহলে 48 থেকে 48 বিয়োগ করলে 0, তাহলে এখানে আমরা উত্তর লিখব 0। দুর্ভাগ্যবশত ভিডিওটি পজ হয়ে যাওয়ার কারণে রেকর্ডিং মিস হয়ে গিয়েছে। আমি অঙ্ক দুটো করে ফেলেছি, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন 9 দাগে রয়েছে 2 টেন্স মোর দ্যান 6 ইন্টু 25, এখানে কোন সংখ্যাটি 25-এর 6 গুণ থেকে 2 টেন্স বেশি, তাহলে 25কে 6 দিয়ে গুণ করে আমরা দেখলাম হচ্ছে আমাদের 150, আর 2 টেন্স মানে তো তোমরা জানোই 2 ইন্টু 10 মানে 20, 2 10 20, এখন 20 আর এই 150 যোগ করে পেলাম 170, তাহলে এটা হবে সেই সংখ্যাটি হচ্ছে 170। আর 10 দাগে রয়েছে 605কে 12 দিয়ে ভাগ করতে হবে, করে আমরা কিউ কত আর আর কত সেটা লিখতে হবে। একটু বলে নিই, কিউ হচ্ছে কোয়াশেন্ট মানে ভাগফল, আর আর হচ্ছে রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষ। তাহলে তোমরা 605কে 12 দিয়ে ভাগ করলে দেখো প্রথমে 60-এর মধ্যে 12 যায় 5 বার, 5 বারং 60, এরপরে বিয়োগ করলে কিছু থাকে না তাই 5 নেমে গেল নিচে, 5-এর মধ্যে 12 যায় 0 বার, 0 0 বিয়োগ করলে থাকে 5, তাহলে এখানে কোয়াশেন্ট পেলাম আমরা 50 আর রিমাইন্ডার পেলাম 5।